নমস্কার। আমরা 6 মাস হলে বাচ্চাদের রাইস সেরিমনি বা অন্নপ্রাশন পালন করে থাকি। কিন্তু আপনারা কখনো ভেবে দেখেছেন যে এই সেরিমনিটা কেন শুধুমাত্র রাইসেরই হয়, আর এটা কেন শুধুমাত্র 6 মাসেই পালন করা হয়? চলুন আজকের আমরা ভিডিওতে সেটাই জেনে নিই। প্রথমত 6 মাসের আগে অবধি বাচ্চাদের স্টার্চ, যেটা আমরা জটিল কার্বোহাইড্রেট হিসেবে চিনি, সেটাকে হজম করার জন্য যে এনজাইম আমাদের দরকার, অ্যামাইলেজ, সেটা হচ্ছে সম্পূর্ণরূপে তৈরি হয় না। তো যেহেতু এনজাইম তৈরি হয় না, তার কারণে ওই জটিল কার্বোহাইড্রেটকে ভেঙে বাচ্চারা তাদের দৈনন্দিন কাজ দৈনন্দিন যে এনার্জিটা সেটা হচ্ছে পায় না। দ্বিতীয়ত, বাচ্চারা 6 মাসের আগে অবধি লিকুইড ডায়েট বা ব্রেস্ট মিল্ক ওপর নির্ভরশীল থাকে, কারণ তাদের যে খাদ্যনালী আছে সেটা 6 মাসের পর সেমি সলিড টাইপ বা একটু নরম জাতীয় খাওয়ার জন্য উপযুক্ত হয়। তার আগে জেনারেলি লিকুইড ফুডই যেতে পারে খাদ্যনালী থেকে। আচ্ছা, তৃতীয়ত, বাচ্চাদের বৃদ্ধির হার অনেক বেশি হয় এই টাইমটাতে। তো কেবলমাত্র 6 মাসের পর ব্রেস্ট মিল্ক শুধুমাত্র ব্রেস্ট মিল্কে সাফিসিয়েন্ট হয় না তাদেরকে পর্যাপ্ত পুষ্টি দেওয়ার জন্য। যেমন ধরুন, কিছু নিউট্রিশন স্পেসিফিক্যালি যদি আমি বলতে চাই, আয়রন, জিঙ্ক, ক্যালোরি, যেটা মেন এনার্জি সাপ্লাই করে, তো সেইগুলো হচ্ছে আমাদের অভাব দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে। তো এই জন্য আমাদেরকে সাথে সাথে কিছু অন্য খাবারও দিতে হবে, যাতে বাচ্চাটা প্রয়োজনীয় বৃদ্ধির জন্য প্রয়োজনীয় এনার্জি পেয়ে থাকে। এবং চতুর্থ, বাচ্চাদের যে মোটর স্কিল, যেমন ধরুন মাথাকে ঠিক পজিশানে রাখা, একটু হেড কন্ট্রোল করা, জিভের প্রপারলি খাবারকে হজম করার জন্য যেভাবে মুভমেন্ট বা চালচলন দরকার সেইভাবে সেটা করা, এবং বডি পোস্টার সাপোর্ট সহ বসতে পারা। এই সাপোর্ট সহ বসতে পারা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যার জন্য হচ্ছে সলিড ফুড, যেটা আমরা সহজেই খাদ্যনালী থেকে বাচ্চারা নিয়ে যেতে পারে। তার আগে কিন্তু এটা সাপোর্ট করে না খাদ্যনালীটা। দ্বিতীয় যেটা আমাদের কোশ্চেন ছিল যে চালই কেন, অন্ন ভাতই কেন আমরা ব্যবহার করি, ভাত ছাড়া অন্য কোনো খাদ্য নয়। কারণ ভারতবর্ষ তো প্রধান খাদ্য বলতে ধান আর গম, তো গম কেন আমরা ইউজ করছি না, ধানই কেন? তো প্রথমত হচ্ছে ভাত সহজেই হজমযোগ্য, এবং ভাতে হচ্ছে অ্যালার্জির রিস্ক অনেকই কম থাকে। এবং মেন যে জিনিসটা, গম জাতীয় খাবার ব্যবহার করা হয় না, কারণ এটি হচ্ছে গ্লুটেন হাইপার সেন্সিটিভিটি জনিত ডায়রিয়া তৈরি করতে পারে, যেটাকে সিলিয়াক ডিজিজ নামে পরিচিত। এটা সব বাচ্চাদের মধ্যে হয় না, কিছু বাচ্চাদের মধ্যে হয়, কিন্তু এটা যখন হয় ডায়রিয়া, সিভিয়ার কাইন্ড অফ ডায়রিয়া, দেয়ার ইজ প্রেজেন্স অফ ডিহাইড্রেশন, তো এইগুলো হতে পারে আর কি। তো সেটার জন্য অসুবিধাজনক। এবং যেটা হচ্ছে স্পিরিচুয়ালি, আমরা যেহেতু ইন্ডিয়ান, তো স্পিরিচুয়ালি এটা ইন্ডিকেট করে যে এটা আসলে হচ্ছে মার সাথে বাচ্চাটা কানেক্টেড থাকে এর আগে অবধি, ব্রেস্ট ফিডিংয়ের মাধ্যমে। এবং যখন এই রাইস সেরিমনি বা অন্নপ্রাশন হয়, তখন বাচ্চাটা মাদার আর্থের ধরিত্রী মার সাথে কানেক্টেড হয়, কারণ ধরিত্রী মায়ের যে কানেকশান, সেটা হচ্ছে আমরা রাইস বা তার শস্যর দ্বারা এটা সিম্বলাইজ করা হয় আর কি। আশা করি ইনফরমেশনটা আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।